একটা বাসে উঠলেন, আপনি যে বাসে উঠলেন ওই বাসের যে চালক ড্রাইভার, আপনি ওই ড্রাইভারকে দেখলেন সে তার নিজের পরিবারকে এই বাসের মধ্যে উঠাইতেছে না, আরো ভালো সেফ কোন একটা গাড়িতে উঠাই দিতেছে, সে নিজেই তার সন্তানকে এই গাড়িতে উঠায় নাই। তা আপনার মধ্যে প্রশ্ন আসবে না? তখন ওই গাড়িটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ জাগবে কিনা? জাগবে না? ধরেন আমি 500 মানুষ খাওয়াবো বাবুর্চি দিয়ে, রান্না বান্নার আয়োজন করলাম, কিন্তু এই খাবারটা আমি নিজেও খাবো না, আমার পরিবারকেও খাওয়াবো না। তার মানে কি এই খাবারটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে? ব্যাপারটা এমন কিনা? আমাদের এই দেশটা এত বছর পর্যন্ত এই যে চলে আসছে দীর্ঘদিন, যারা সেবা উৎপাদন করে, সেবা, এই যে একটা ড্রাইভার তো একটা সেবা, যারা সেবা উৎপাদন করে তারা নিজেরাই এটার ভোক্তা ছিল না। আমি একটু সহজ করে বলি, যেমন স্বাস্থ্যমন্ত্রীর কাজ কি? স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এই দেশের সবার স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য, চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করবে, তাই না? দেখেন রাজনীতিতে বড় বড় বক্তব্য, এটা সেটা ওই দিকে যাব না, যেটা আপনারা আমরা বুঝবো, যেটা আমাদের প্রয়োজন ওইটা নিয়ে এই কথা বলি। ধরেন একটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে চিকিৎসা সেবার মান উৎপাদন করা, এটাই তো। এখন উনার কাজ বাংলাদেশের এই 18-20 কোটি মানুষের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা পায়, হসপিটালগুলো যেন ভালোভাবে চলে, সবাই যেন হচ্ছে ওষুধগুলা পায়, এটার ব্যবস্থা করা। কিন্তু আপনি যখন দেখবেন যেই স্বাস্থ্যমন্ত্রী এই চিকিৎসার দায়িত্বে আছে, উনি এই চিকিৎসা সেবার উপরে আস্থা না রেখে নিজেই বিদেশ চলে যায়, তখন কি আর আপনার এই চিকিৎসা সেবার উপরে বিশ্বাস থাকবে? থাকবে? ওই আমাদের কিছু অনেকে আছে তাবিজ দিত, তাবিজ দিয়ে এরকম হুজুর আছে না? অনেকে আছে, অনেকে আবার হচ্ছে ভালো গ্রহণযোগ্য, আবার অনেকে আছে অর্থের কারণে এটা দিত কিন্তু কোনো কাজ হইতো না, ব্যবসার কারণে করতো, তাই না? অর্থাৎ যে তাবিজ দেয় এই তাবিজ আবার ওর কামে লাগে না, এরকম হয় না? তাহলে হুজুরের কেরামতি তখন কিন্তু আর থাকে না। ব্যাপারটা এমন না? আমাদের দেশটা এত বছর ধরে এই বিষয়গুলো হয়ে আসছে। আপনার একটা জিনিস কি অনুভব করেন, ধরেন আপনার রাজনীতি করতে পদ পদবীর প্রয়োজন হয় না, মানুষের সেবা করলেও পদ পদবীর প্রয়োজন হয় না। আপনার একটা জিনিস অনুভব করতেছেন, ধরেন এখানে তো 70 বছরের আমার অনেক দাদারা আছেন, পিছনে দেখা যাইতেছে। আপনাদের আমার আগে যে দুইটা বক্তব্য দিল, দুইজন বক্তব্য দিছে, এই দুইটা বক্তব্যের মধ্যে আপনারা যেই তাদের যে একটু স্বপ্ন নাগরিক সেবা, আপনারা বলেন তো, আপনারা তো অনেক বছর ধরে অনেকের বক্তব্য শুনেন, এই ধরনের বক্তব্য সমস্যা ধরে ধরে এগুলো আপনারা দেখছেন কিনা? এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, পরে উনি অস্ট্রেলিয়া পড়াশোনা করছে, এরপরে এই যে 5 আগস্টের পর ওনার কাছে মনে হয়েছে যে দেশটাকে ওনার সংস্কার করতে হবে, পরে উনি থেকে গেছে। উনি হুন্ডা রাজনীতি করা, ওই দখল চুরি চামারি করা হচ্ছে, উনি রাজনীতি করতে আসে নাই। মাহবুব ভাই নিজ যোগ্যতা ওনার একটা অবস্থান হয়েছে। আবার আপনারা দেশাম ভাইয়ের কথা শুনছেন, উনি লন্ডন ছিলেন তো, উনি লন্ডনের কাউন্সিলর ছিল, লেবার পার্টির কাউন্সিলর ছিল, ওইটা ছাইরা উনি দেশে আসছে। ওনার কিন্তু এখানে সিটিজেন আছে, সিটিজেনশিপ আছে, নাগরিকত্ব আছে, এখানে আসছে। উনারা এই দেশটাকে ভালো বানানোর জন্য আসছে। উনারা কখনোই নিঃশর্ত ভাবে কোনো নেতার পিছনে থাকবে না, যদি এই নাগরিক সুবিধাগুলো এগুলো আমরা নিশ্চিত করতে পারি। আপনারা একটা জিনিস বুঝতেছেন, দেবিদ্বারের একটা কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়েছে, সবাই ভালো কাজের প্রতিযোগিতায় নামছে, আমিও সুন্দর সুন্দর কথা বলতেছি, আবার যারা প্রতিযোগী বিভিন্ন আছে তারাও কিন্তু সুন্দর কথা বলতেছে না? আমার কথা সেটা চলুক, আমার কথা হচ্ছে কি চলুক। আমরা যদি সবাই রাজনীতিবিদ একজন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করি, তাহলে জনগণের কি কোনো লস আছে? জনগণের কোনো লস আছে? কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন কোনো সহিংসতা না থাকে, কোনো কুৎসা যেন না থাকে। আমরা দেখছি দেবিদ্বারে আমাদের খুবই একজন গ্রহণযোগ্য নেতা ছিল ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, এরপরে এত গ্রহণযোগ্য নেতা আসে নাই, এটা বাস্তবতা, আসে নাই এবং আসার সম্ভাবনাও নাই।
যতই যে যা বলুক না কেন, আমরা উনি অসুস্থ, আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি, কারণ দেবিদ্বার উনি অনেক কিছু দিছে। উনি বিএনপির রাজনীতিবিদ। এখন এই আদর্শিক কারণে কি ধরেন আমি বিএনপির রাজনীতি করি না, এখন কি আমার ধরেন হুদার উনাকে আমার গালাগালি করবো, এটা কি উচিত? উনি দেবিদ্বারের জন্য যতটা করছে এটা আমাদের কি সম্মান করে স্বীকার করতে হবে। এটা সম্মান যদি না করে তাহলে হচ্ছে আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো না? কিন্তু এটাও সত্য, আবার একই সাথে সাথে উনার পরে আমরা আশাহত হইছি, আমাদের নতুন করে আবার স্বপ্ন দেখতে হবে, আমাদের সবার মধ্যেই ভালো কাজের প্রতিযোগিতা হোক। আমি যদি একটা ভালো কাজ করি, অন্যজন আরো 2টা ভালো কাজ করুক, শহীদ ভাই আরো 4টা ভালো কাজ করুক, তারেক ভাই আরো 10টা ভালো কাজ করুক। আমাদের কোনো আপত্তি আছে? উনি 10টা করলে আমি 14টা করার জন্য পরিকল্পনা নিব কিনা? আমি যদি হুন্ডার রাজনীতি থামাই দেই, যে হুন্ডার রাজনীতি করতে চায় তার জন্য এটা করা ডিফিকাল্ট হয়ে যাবে না? আমি যদি একদম খুব সিম্পল স্টাইল লিড করি, রাজনীতির মধ্যে নতুন একটা প্যাটার্ন আনি, আরেকজন চাইলে এটা সম্ভব না। তো দিন শেষে এটা কার জন্য ভালো? জনগণের জন্য ভালো। এই জিনিসটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে আমরা বলি সহজ ভাষায়, এই জিনিসটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো এই জিনিসটাই করছেন কি দরজাটাকে ভালো কাঠ দিয়ে বানানো, তাই না? সামর্থ্য থাকলে একটু কাঁচা, এই যে আমাদের এখন দেখাই যায় না, পাকা ফ্লোরটা পাকা করে ফেলে না, করে ফেলে কিনা? মানে আপনি তো আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিতে পারতেন না? তো হাদিসে কি আছে? হাদিসে আছে আপনি উত্তারে কি করবেন? আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, করার পর আবার উত্তারে কি করতে হবে? বাঁধিয়ে দিতে হবে। এখন আপনি কিন্তু চাইলেই পারতেন, দরজা লাগানোর দরকার আছে, আল্লাহ আমাদের কি দিবে? নিরাপত্তা দিবে না? এখন দেখেন আমাদের রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা কিছু 5ই আগস্টের পরে আমাদের যে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে কালচার গুলার, যেমন 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের দেশের নিয়ম কি ছিল? যে যতদিন পর্যন্ত, যেমন হাসিনার সময় কি হয়েছে, হাসিনার সময় আমরা একটা সময় পর্যন্ত কিন্তু ধরে নিয়েছিলাম যতদিন না মরে ততদিন পর্যন্ত যাবে না। এটা তো সত্য কথা, এটা আমরা ধরে নিয়েছিলাম না? এখন অনেক বড় নেতা বেরিয়েছে, কিন্তু এটাই তো সত্য যে আমরা ধরেই নিয়েছিল মানুষ যতদিন না মরে। কিন্তু আমরা এই জায়গায় বলছি যে না, আমরা এই জায়গায় বলছি কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, 2বার হবে কি প্রধানমন্ত্রী। আমরা আরো অনেকগুলো নিয়ম আমরা হচ্ছে জনগণের সামনে 5 আগস্টের পরে বলছি, এবং আমরা বলছি যে লিখিত হইতে হবে। কি হইতে হবে? আপনি 200 জায়গা কিনছেন, বা 200 না, এই যে আছে না যে এই যে আপনার হাইজাল চিনেন তো, হাইজাল ঘরের পিছনটা চিনেন, এটা হাইজাল কয় নাকি? হাইজালে ধরেন আপনি 4 জায়গা কিনছেন, আপনি কি মুখের কথায় দেওয়া দিবেন? আপনি মনের কথায় দেওয়া দিবেন নাকি আপনার লিখিত দিতে হবে? এটা দলিল লাগবে কিনা? দলিল লাগবে না? আমরা চাইতেছি কি? আমরা চাইতেছি যে আমাদের এই 5 আগস্টের পরে আমরা যে সংস্কারগুলো করছি, আমরা যে নিয়মগুলো চেঞ্জ করছি, ওই নিয়মগুলো একটা লিখিত দিতে হবে। লিখিত লাগবে, কি লাগবে? এই লিখিত একটা দলিলটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে কি আমরা করতেছি নতুন সংবিধান। কি কারণ নিজের বাপের লাগি তো সম্পর্কে মারামারি হয় না? হয় কিনা? আজকে আপনি এই কথা বলতেছেন, আবার 2 বছর পরে হচ্ছে বলবেন যে এমনও তো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বলে না, যে বাচ্চাদের দল বলে কিনা? এটা হচ্ছে অহংকারীদের লক্ষণ। আমরা এদেরকে বুঝ দিব না। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিক। আমরা হেদায়েতের জন্য সবাই ওনাদের জন্য দোয়া করে, বলেন আমিন। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিক, আল্লাহ ওনাদেরকে বুঝ দিক, আল্লাহ ওনাদেরকে কম অহংকার করুক। কারণ আমরা জানি যারা অহংকার করে, অহংকার তারা কি কোথায় নিয়ে ফেলে? পতনের দিকে ফেলে। যেমন এটা সাক্ষী হচ্ছে কি এটা হাসিনা। আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝদান করুক। দেখেন এই যে একটা ন্যায় যদি একটা কথা কেউ বলে, একটা ন্যায় যদি কথা বলে কেউ, ধরেন একটা আপনার বাচ্চা যদি ন্যায় কথা বলে, আমরা কি বলতে পারবো যে বাচ্চা মানুষের ন্যায় কথা বলার নিষেধ?
আর আমাদের বয়সও যেমন কম, আমাদের লোভও তেমন কম, আমাদের দুর্নীতিও তেমন কম। আপনারা অনেকের দুর্নীতি, কোথায় কোথায় কাদের ব্যাংক ছিল, কোথায় কোথায় কাদের ব্যবসা ছিল, কোথায় কারা বিদেশে ছিল, এগুলা কি আমরা জানি না? ওই খবর কি আমাদের কাছে আসে নাই? আসে নাই? তাইলে আমরা ভাই বয়সী 27, আমরা দুর্নীতি করছি কি বা করার তো আমরা বুঝে গেছি যে বাংলাদেশে দুর্নীতি করে থাকা আর যাবে না। ব্যাপারটা এমন না যে দুর্নীতি করতে ভালো লাগে না, টাকা পাইতে কার ভালো না লাগে, কিন্তু এটা বোঝা গেছে দুর্নীতি করে এটা হজম করা যাবে না, হজম করা যাবে না।